যেসব আপুদের নখে নেল পালিশ লাগানোর অভ্যাস আছে, আজকের ভিডিও তাদের জন্য। এক বোন আমাকে ইনবক্সে পাঠিয়েছেন, আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবর আমাকে ভাবিয়ে তোলে। তিনি খুব পরহেজগার, নামাজ রোজা ঠিকমতো করেন, মুখে সবসময় কোরআনের আয়াত অথবা কোনো হাদিস ভাসে। এক বিকেলে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পায়ে নেল পালিশ দিচ্ছিলাম, খালা হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে বললেন, মিতালিমা, নেল পালিশ দিস না, এটা ওজোর বাধা। আমি একটু হেসেই বলেছিলাম, খালা এখন তো সবাই দেয়, রিমুভার দিলে উঠে যায়, তো এত ভয় দেখায়ও না। খালাও চুপ করে গিয়েছিলেন, হয়তো কেবল আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই মেয়ে যেন একদিন নিজে বুঝে। তারপর কয়েকদিন পরে ঘটলো এক এমন ঘটনা যেটা চোখের সামনে দেখার পর আজও আমি রাতে ঘুমাতে গেলে সেই দৃশ্য মনে পড়ে গা শিউরে ওঠে। খালার পাশের বাড়ির এক চেনা মহিলা, ভদ্র পর্দাশীল, সাদালাপি, হঠাৎ রাত একটায় মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু। সবাই ভাবছিল সকালে জানাজা হবে, জোহরের দিকে মাটি দেওয়া হবে। মরদেহটা রাখা হলো বরফের উপর। পুরো ঘরে কান্নার শব্দ, শোকের বার যেন ঘরে ভেঙে পড়বে এমন। সকালবেলা যখন তাকে গোসল করাতে ইমাম সাহেবের স্ত্রী ঘরে গেলেন, হঠাৎ দেখলেন মৃত মহিলার হাত পায়ে চকচকে ঘাড় রঙের নীল পালিশ। তিনি কোনো কথা না বলে বাইরে এসে স্বামীকে ডাকলেন, খুব আস্তে কানে বললেন, আপনারা গোসল দিচ্ছেন কিন্তু ওনার সাথে নীল পালিশ। ইমাম সাহেব থমকে গেলেন, দ্রুত এসে লাশ দেখলেন। তারপর মহিলাদের ছেলেদের ডেকে বললেন, আপনাদের আম্মাকে এখন দাফন করা যাবে না। প্রতিটি নখে নেল পালিশ, উজু হয়নি, গোসলও হয়নি। ততক্ষণ পর্যন্ত নেল পালিশ না উঠবে জানাজাও হবে না, দাফনও না। এটা শরীয়তের নিয়ম। সবার মুখ শুকিয়ে গেল, হাত পা কাঁপছে সবার। কান্না থেমে গিয়ে শুরু হলো উত্তকণ্ঠ। রিমুভার আনা হলো, কাজ হলো না। কেরাসিন, বেলেট তোলা, কোনো কিছুতেই নেল পালিশ উঠছে না। ততক্ষণে লাশ ফুলে গেছে, সারা শরীর থেকে অদ্ভুত গন্ধ, পোকামাকড় চারদিকে দিয়ে ভরে গেছে। নতুন বরফ এনে আবার রাখা হলো, তবুও নেল পালিশ কিছুতেই উঠছে না। রাত হয়ে গেল, এসা রক্ত পেরিয়ে গেছে। একজন মা স্ত্রী মুসলিম নারী মাটির অপেক্ষায় কষ্ট পাচ্ছেন। সবাই ইমাম সাহেবকে অনুরোধ করলো, হুজুর, এমনি কি দাফন করা যায় না, আর রাখা যাচ্ছে না। ইমাম সাহেব ধীরে বলে উঠলেন, এই অবস্থায় দাফন করলে ওনার আযাব অনেক বেশি হবে। শরীরের যেই অংশে ওজন না হয় সেই অংশ আগুনে পুড়ে যাবে। এটা কোনো কাহিনী না, হাদিসে আছে। শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নিল, তার প্রতিটা নখ কেটে ফেলা হবে। একটা একটা করে কাটা হলো। একটা লাশের আঘাত সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু আমাদের ভুল তাকে এভাবে সহ্য করতে হলো। ফজরের পরে তাকে দাফন করা হলো, একটা মৃতদেহ যার ওজু সম্পূর্ণ হলো না, নখ হারিয়ে। এই ঘটনা আমার চোখে দেখেছি, আজও যেন সেই লাশটার ব্যথা আমার বুকের মধ্যে ঢুকে আছে। নীল পালিশ কি এতটাই দরকার ছিল? একটা গা শিউরে ওঠা মৃত্যু, আর একটা লাশ যার জানাজা আটকে গেল শুধু আমাদের একটুখানি অবহেলায়। আজ আমি আর কখনো নেল পালিশ দেই না। আপনাদের বলি, অনেক সুন্দর মেহেদি দিয়ে হাত সাজান, উজু হয়, পাপ হয় না। আসুন আজকেই প্রতিজ্ঞা করি, হে আল্লাহ, আমি আর নেল পালিশ ব্যবহার করব না। তওবা করি, তুমি ক্ষমা করো। মৃত্যু তো বলে আসে না, কারো বয়সের আগেই যে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। তবে প্রস্তুতি তো আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের ইমানের সঙ্গে মৃত্যু দিন, আমাদের নখ, চোখ, মুখ সব কিছু পাক হোক। সেই শেষ যাত্রায় আল্লাহ তাআলা আমাদের ইমানের সঙ্গে মৃত্যু দিন, আমিন। আর এই ভিডিওটি আরেকটি বোনের কাছে শেয়ার করে দেন, যাতে আরেকজনও জানে। আর যে যত পারেন বেশি কপি লিঙ্ক করে দিন।